কোরআন শরীফের 26 পারা 2য় পৃষ্ঠা সূরা কাফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দা-বান্দীর দল, ও ঈমানদার মুসলমান বান্দা-বান্দীর দল, না, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত মানুষের দল, ক্বালু, যারা বলল, রাব্বুনাল্লাহু, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অবিচল হয়ে গেল, ওই কথাটির উপরে দৃঢ় আর মজবুত হয়ে গেল। না, ওই কথাটির উপরে স্থায়ী জীবন লাভ করলো। আমার আল্লাহ তাদের ব্যাপারেই জানিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, যারা আমাকে রব বলে স্বীকার করলো, আজীবন মরণ পর্যন্ত ওই কথার উপরে স্থায়িত্ব হয়ে গেল। না, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় ও চিন্তা নাই। জোরে বলুন। আচ্ছা, মাইকের আওয়াজ ইকোটা বাড়ানো নাকি? একটু কমান দিন। আর আওয়াজ ডিসকানেক্ট হচ্ছে, মাঝে মাঝে স্লো, আবার মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। চলুন বাবু, আল্লাহ বললেন, যারা স্বীকার করে আমাদের রব আল্লাহ, আর থুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথাটার উপরে স্থায়িত্ব জীবন লাভ করে, এদের আর দুনিয়ায়ও চিন্তা ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই, চিন্তা নেই। জোরে বলুন। পুরস্কারটা ভালো না খারাপ? তবে কাজটা করলে তবে তো পুরস্কার পাবেন। হ্যাঁ, জন্মের শুরু থেকে বড় হলেন, বুঝতে শিখলেন, বললেন আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার প্রভু, আমার প্রতিপালক আল্লাহ। 30 বছর বয়স থেকে আবার টপকে গেলেন, ওই কথাটার উপরে স্থায়িত্ব থাকা হলো নাকি সরে গেলাম? তাহলে সরে গেলে পুরস্কার পাওয়া যাবে? আমি কথা বলতেছি ব্যক্তিগত না কোরআন থেকে? সুতরাং এখানে কারো রাগ করার, কষ্ট পাওয়ার, দুঃখ নেওয়ার, বেদনা নেওয়ার আছে? XYZ, আমি আপনি যে কেউ হতে পারি। হুজুর আমি বক্তব্য করছি, তা কি আছে? আমিও হয়তো মুখে বলি আল্লাহ আমার রব, কিন্তু কাজে তা করি না। এই রব বলার কি অর্থ? কোরআন পরের আয়াতে বিবরণ দিয়েছে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, যারা আমাকে রব বলে স্বীকার করলো, যারা আমাকে প্রতিপালক বলে মেনে নিল, না, এরপরে মৃত্যু পর্যন্ত যারা তার উপরে অবিচল হয়ে গেল, অটুট হয়ে গেল, স্থির হয়ে গেল, আমি আল্লাহ বলছি, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হয়ে যাবে জান্নাতি। আরেকটু প্রেসার দাও। তারা হয়ে যাবে কথাকার। প্রথম পুরস্কার, দুনিয়া আখেরাতে ভয়ও নাই, চিন্তাও নাই। তার মানে ওখান থেকেই সার্টিফিকেট পাওয়া যায় যে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে ভয়ও পাবে না, কোনো চিন্তা, যদি চেষ্টা করে একটু চিন্তিত হব, তাও চেষ্টা করেও চিন্তিত হওয়া, দুঃখিত হওয়ার, ব্যতীত হওয়ার কোনো শোনা। কানে যদি বাড়ি লাগে তাহলে ওখান থেকে টুটে আসতে হবে। মধু, একটু উঠে এসো। তারপরেই আল্লাহ বললেন, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা হবে জান্নাতি। জোরে বলুন। খালিদিনা ফিহা, আল্লাহ বললেন ওরা শুধু জান্নাতি নয়, সেখানে তারা চিরকাল বসবাস করবে। জোরে বলুন। মহান আল্লাহ একেবারে আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। হে আমার বান্দা বান্দির দল, এটি তো তাদের এমনি নয়, এটি তো তাদের এমনিতেই দেওয়া হবে না। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটি তাদের দুনিয়ার জীবনের কর্মের পুরস্কার।
আরেকটু জোরে বলেন। এটি তাদের দুনিয়াবি জীবনের কর্মের পুরস্কার। তার মানে যারা বলবে আমাদের রব আল্লাহ, তাদের কাজ হবে সব রব্বানিয়ুন তথা আল্লাহ ওয়ালার মতো। কিসের মতো? আল্লাহ ওয়ালার মতো। আল্লাহ ওয়ালা কাজ হবে, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, যে কথা বললে আল্লাহ খুশি হবে, সেই কাজ আর কথা তাদের দ্বারাই বহির্ভূত হবে। আর এই কর্মের বিনিময়ে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাত ভোগের আল্লাহ পুরস্কার দেবেন। জোরে বলুন ভাই। এই পথে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, রঙিন দুনিয়া, দুনিয়াটা রঙিন দুনিয়া, এই দুনিয়াতে এর উপরে স্থির থাকা যথেষ্ট কঠিন। সাধারণ লোকের জন্য আরো বেশি কঠিন। ঠিক বলছি না বল বাবু? কোরআন শরীফের একটি আয়াতে এসছে আলাস্তু বিরব্বিকুম, আমরা আমাদের আল্লাহকে, স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে রব বলেছি দুনিয়ায় বড় বড় হয়ে, বুদ্ধি সম্পন্ন হয়ে তা নয়, বরং আমরা যেদিন রূহ জগতে ছিলাম সেদিনও আমাদের রবকে আমরা রব বলে স্বীকার করেছি। জোরে বলুন। আল্লাহ রূহ জগতে তামাম পৃথিবীর রূহগুলোকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম, ওগো বান্দা, ওগো আমার বান্দি, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? সেই রূহ জগতে ছিল কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, না 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 না, মুসলমান ছাড়াও অন্যান্য সব ধর্মের মানুষ ছিল। আমার আল্লাহ যখনও তখনও আদমকে আল্লাহ পাঠায়নি। আমার আল্লাহ রূহ জগৎকে জিজ্ঞেস করলো আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আল্লাহ আপনি আমাদের প্রভু। জোরে বলুন। ঘটনাটা ঘটেছে কোথায়? রূহ জগতে। আসলে আল্লাহ ওদিন প্রশ্ন করিনি, রূহ জগতে ছিলাম যখন আমরা, তখন তো অ্যাকচুয়াল কিছু তেমন বুঝতাম, তখন তো আমরা কিছুই ছিলাম না। এরপরে কিচ্ছু ছিলাম না, এরপরে আল্লাহ এত সুন্দর প্রত্যেকের চেহারা, লেবাস, পোশাক, অর্থ সম্পদ, ঘর বাড়ি সব দিয়েছেন। জোরে বলবেন না? সবকিছুর মালিক কে ভাই? কে দিয়েছে আমাদের চোখ? কে দিয়েছে সুন্দর ক্ষমতা? কে দিয়েছে যৌবন? সুতরাং ওই আল্লাহকে রব বলে স্বীকার করে সেখান থেকে বেরিয়ে পড়ার জায়গা কোনো ইমানদারের জন্য আছে? কারণ তিনি আমাদের ভালোবেসে তৈরি করলেন, সুস্থ রাখলেন, খাওয়ান, পড়ান এবং যা কিছু করি সব কিছু তিনিই তদারকি করেন। জোরে বলেন। আসলে আল্লাহ রূহ জগতে তো আমরা কিছু বুঝতাম না, সেদিন অ্যাকচুয়াল আমাদেরকে জিজ্ঞেস করিনি, বরং আমাদেরকে প্রশ্ন করেননি, বরং উত্তরটা জানানো আল্লাহর উদ্দেশ্য যে বান্দা পৃথিবীতে যাবি, শক্তি হবে, অর্থ হবে, জমি জায়গা হবে, ঘর বাড়ি হবে, কিন্তু যেন সেদিন ভুলে যাবি না আমি তোদের রব। এটা অ্যাকচুয়াল আল্লাহর জানানো উদ্দেশ্য ছিল। আল্লাহ জানতে চাওয়া উদ্দেশ্য ছিল না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি যখন রূহ জগৎ থেকে আল্লাহ যখন আপনার দুনিয়ায় পাঠানোর মনস্থ করলেন, আল্লাহ তাআলা আপনার পিতার, আমার পিতার পৃষ্ঠদেহের মাধ্যম দিয়ে না 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 নাপাক বীর্য, নাপাক এক ফোঁটা পানি আমাদের প্রত্যেকের মায়ের বক্ষস্থল হয়ে গর্বে রেহেমে আল্লাহ প্রদান করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির কথাটা তুলে ধরলেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন, নাপাক পানি দিয়ে, না 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 সুম্মা মিন আলাকাতিন, ওই নাপাক বীর্যটা তোমার মায়ের রেহেমে, আমার মায়ের রেহেমে 40 দিন অতিবাহিত হওয়ার পর
মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা মিন আলাকা, হয়ে গিয়েছে একটি রক্তের ঢেলা। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি এই বড় হয়ে, শক্তিশালী হয়ে, ক্ষমতাবান হয়ে, টাকা পয়সার মালিক হয়ে, বাড়ির মালিক হয়ে, গাড়ির মালিক হয়ে, ভাটার মালিক হয়ে একবার যদি ভাবি, এ আব্দুর রাকিব তুই কি ছিলিস, আব্দুর রাকিব তুমি কি ছিলে, একবার যদি নিজেরা নিজেদের প্রশ্ন করি, অস্তিত্ব খুঁজে, অস্তিত্ব খুঁজে, এতেই চলছে দুনিয়ায় গর্ব অহংকার, এতেই চলছে আল্লাহকে রব বলা ছেড়ে পৃথিবীর টাকার পূজা, অর্থের পূজা, সম্পদের পূজা। একটু জিজ্ঞেস করুন বিবেককে যে তুমি কি ছিলে। আল্লাহ বলতেছ বান্দা তোমার উৎস শোনো, তোমার উৎস হলো নাপাক বীর্য। ওটা 40 দিন মায়ের পেটে থাকার পর একটি রক্তের জমাট ঢেলা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অন্য একটি আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার বান্দা বান্দির দল, অহংকার করো না, গর্ব করো না, ন্যায় হক সত্য ছেড়ে দিও না, অন্যায়কে তুমি গ্রহণ করে নিও না। ও আমার বান্দা বান্দির দল, মুরগিকে যদি জিজ্ঞেস করা হয়, না 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 না, মুরগি তোমার সৃষ্টির উৎস কি, মুরগি কমপক্ষে একটি ডিম বলতে পারবে। হে বান্দা বান্দির দল, কোন গাছকে যদি জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর সৃষ্টি গাছ বলো, হে জড়বস্তু গাছ বলো, তোমার সৃষ্টির উৎস কি, গাছ কমপক্ষে একটি দানা বীজ দেখাতে পারবে, পারবে না? পারবে না। কিন্তু মানব জাতি দানা ডিম কিচ্ছু দেখাতে পারবে? এই জন্য আল্লাহ 29 পারা সূরা দাহারের ভেতরে বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বান্দা, একটা পিরিয়ডে, একটা সময়ে, একটা জামানাতে তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই। সুবহানাল্লাহ বলুন। এরপরে তোমার এত সুন্দর অস্তিত্ব, এটা কার দান? সেই আল্লাহকে ভুলে যাওয়া, সেই স্রষ্টার পথকে ভুলে যাওয়া, সেই স্রষ্টার দেখানো ঘোষিত ন্যায় সত্যকে ভুলে যাওয়া, এটি তো মানব মানব অধিকার বিরোধী। কারণ যদি গায়ে লাগে কষ্ট নেবেন না, এটাই সত্য কথা। দুনিয়া যেদিন এসেছিলাম কিচ্ছু বুঝতাম না, সব কিছু বোঝার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন কে? সেই আল্লাহকে ভুলে যাওয়া, এটা তো বুদ্ধিমানের পরিচয়। এটা বোকামি করা হচ্ছে। এটা কি করা হচ্ছে? বোকামি। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন। হে বান্দা, তোমার তৈরি করা হয়েছে নাপাক ফোঁটা পানি দিয়ে। না 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 না। আবার আল্লাহ বললেন সুম্মা মিন আলাকাতিন। ও বান্দা, তোমাকে আমি বানিয়েছি রক্তের জমাট থেকে। ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে গঠন করেছি। সুম্মা মিন মুদগাতিন, একটা গোশতের টুকরা থেকে। জোরে বলুন। রক্ত নাপাক ফোঁটা 40 দিন থাকলে হয়ে যায় রক্তের জমাট, আর রক্তের জমাটটা 40 দিন অতিবাহিত হলে হয়ে যায় একটা গোশতের টুকরা। জোরে বলবেন না? এই গোশতের টুকরাটা 40 দিন অতিক্রান্ত হলেই এইবার হাত পা নাক কান চোখ মাথা সবকিছু আল্লাহ অটোমেটিকলি ভেতরে তৈরি করে দেন। জোরে বলুন। আর এরপরে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, মায়ের গর্ভে সন্তানটা নড়েও না চড়েও না, মায়ের গর্ভে ছেলেটা মৃত না জীবিত, পৃথিবীর ডাক্তাররাও এখনো বুঝতে পারে না। চলো জিব্রাইল, আমার নির্দেশে আমার অমুক বান্দা বান্দির রূহটাকে তার বডি স্ট্রাকচার দেহের ভেতরে সঞ্চারিত করে দাও। জিব্রাইল আমিন আলাইহিস সালাম দূর থেকে ওই মায়ের গর্ভের দিকে রূহ ফুঁকে যায়। জোরে বলুন। আরে পৃথিবীতে দেহের ভেতরের লিভার, যকৃৎ, কলিজা, দিল সব দেখা গেলেও রুহুটা কি জিনিস এটা দেখতে পাওয়া
ওটাই আবার আল্লাহর নির্দেশে আজরাইল আলাইহিস সালাম বার করে নিয়ে যায়। পৃথিবীর মানুষ জানতো যে লোকটা এক্ষুনি টম টিপ টিপ করে কথা বলছিল, চোখটা মোজাচ্ছিল, বন্ধ করছিল, আবার খুলছিল, যে লোকটার আত্মীয় স্বজনেরা চামচে করে পানি দিচ্ছিল, এক এক ফোঁটা করে খাচ্ছিল, হঠাৎ দেখা গেল লোকটা একেবারে বরফের মতো ঠান্ডা। সুবহানাল্লাহ বলুন। শক্তিটা কার? ওই আল্লাহর পথ থেকে যদি আমরা দূরে সরে যাই, ইমানদার হিসাবে কি এটা ঠিক হচ্ছে? আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি আমি কিছুই ছিলাম না। আল্লাহ আমাদের মায়ের গর্ভে আমাদের চোখ, কান, পা, নাক, মাথা, বুদ্ধি, বিবেক, মস্তিষ্ক, কলিজা, গোস্ত, রক্ত, হাড্ডি সব দিল। ও বান্দা বান্দির দল, আমার আল্লাহ 4 মাস পরে তথা 120 দিন পরে আল্লাহ আমাদের মায়ের পেটে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রূহ ফুঁকো দিয়ে রূহটাকে আমাদের দেহের ভেতরে দিয়ে আমাদেরকে জীবন্ত করে ফেলেন। ও বান্দা বান্দির দল, এগুলো আল্লাহ পাকের বড় করুণা। না 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 না, মায়ের পেটে যখন জীবিত, খাবারের প্রয়োজন রয়েছে, বেঁচে থাকতে হলে দেহ রক্তের প্রয়োজন রয়েছে। মায়ের দেহের ভেতরে রক্ত আর গোস্ত, নোংরা আবর্জনা ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহ তাআলা দেখলেন আমার বান্দা দুনিয়াতে গিয়ে কোরআন পড়বে, আল্লাহু আকবার নামে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ বলে আমার গুণকীর্তন করবে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করবে। না 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 না, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, অন্য একটি সূরা পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তাশাহুদ পড়বে, দরুদ ইব্রাহিম পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, বেতের নামাজে দোয়া কুনুত পড়বে। আমার বান্দা বান্দি দুনিয়ার মাটিতে আল্লাহ 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 নামে জিকির করবে। সুতরাং আমার বান্দার জবানটা বড় পবিত্র, তাই মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন মায়ের পেটে বেঁচে থাকতে হলে বাচ্চার জন্য প্রয়োজন দেহের রক্ত। আল্লাহ তাআলা রক্ত আমাদের জন্য খাওয়া হারাম করেছে। কোরআন শরীফে মহান আল্লাহ 6 পারা 6 পৃষ্ঠা সূরা মাইদার ভেতরেই জানিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ও বান্দা বান্দির দল, ও ইমানদার মুসলমানের দল, আমি আল্লাহ বলছি তোমাদের উপরে হারাম করা হলো, তোমাদের উপরে নিষেধ করা হলো আল মাইতাতু, মৃত পশুর গোশত, ওয়াদ-দামু এবং প্রবাহিত রক্ত তোমাদের জন্য খাওয়া হারাম করা হলো। ও বান্দা বান্দির দল, ওয়া লাহমুল খিনজির, শুয়োরের গোশত হারাম করা হলো, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। না 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 না, আমি আল্লাহ ব্যতীত অন্যান্য দেব দেবীর নামে উৎসর্গ করা, বলি দেওয়া ওই জন্তু জানোয়ারের গোশত তোমাদের জন্য খাওয়া হারাম। রক্ত খাওয়া হারাম না হালাল? রক্ত আল্লাহ বললেন বান্দা অনেক মহব্বত করি, তো ওই হারাম জিনিস তোদের গাল দিয়ে খাওয়ালাম না। মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীটা সেলাইনের পাইপের মতো পেস্ট করে দিলেন। এটি আল্লাহ প্রদত্ত আর একটা নিয়ামত। যে জবান থাকে আল্লাহ পবিত্র রাখলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য এই জবানে দুরকম কথা বলা ইমানদারের চরিত্র। আপনি আমার ফতোয়া কাটতে পারবেন? আপনি আমার এই উক্তিকে কাটতে পারবেন যে আল্লাহ জবানটাকে মায়ের গর্ভে পবিত্র রাখলেন, রক্ত না পান করিয়ে আল্লাহ তাসবিহ করার জন্য, জিকির করার জন্য, ন্যায় সত্য হক কথা বলার জন্য। এই জবানে ঈমানদার আপনার আমার জন্য উচিত নয় আজ একরকম কাল একরকম, সামনে একরকম পেছনে। এই চরিত্রের লোকদেরকে আল্লাহ মহব্বত করেন, মহব্বত করেন না। সুতরাং সতর্ক হন। জবানটাকে হেফাজত করতে পারলে, জবানটাকে যাই তাই বলা থেকে যদি হেফাজত করতে পারেন, সংরক্ষণ করতে পারেন, নিশ্চিত মনে রাখুন এটি এটি আপনার জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হয়ে যাবে। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, না 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 না, ইহফাদু মা ফিস শাফাতাইন ওয়াহফাদু মা ফিল ফাখিরাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের দুই ঠোঁটের মাঝখানে যেটা রয়েছে আর দুই ওরতের মাঝখানে যা রয়েছে, ওই দুটো জিনিস তোমরা সংরক্ষণের দায়িত্ব নাও। ওই দুইটি জিনিস তোমরা কন্ট্রোল করে ফেলো। ওই দুইটি জিনিস না 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 না, তোমরা নিরাপদের দায়িত্ব নাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নেব। আরো জোরে নারায়ে তাকবীর। দুই ঠোঁটের মাঝখানে কি আছে? জিহ্বা, তার মানে জবান। জবান না বাবু, এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যারা বোবা লোক, আমি তাদের দেখলে শুকরিয়া আদায় করি যে এই ছেলেটার দ্বারায় অনেক জীবনে গোনা। যারা বোবা, ওদের আরেকটি সিমটম হলো ওরা বধির কালা, বদ্ধ কালা। কারণ যদি শুনতে পেত, বলতে না পারতো, বুকচর পে মারা যেত। যাদেরকে আল্লাহ বোবা করেছে ওরা একেবারে বদ্ধ কালা। সুবহানাল্লাহ বলে। জবান দিয়ে, জবানটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। নবী বলেছেন, প্রকৃত মুসলমানের দাবিদার সেই লোকটা হতে পারে যে লোকের জবান দ্বারা আর একজন মানুষ সংরক্ষিত থাকতে পারে। যদি বলুন, জবান দিয়েছে বলে ভাইকে ছোট বড় বলে দেবেন, জবান দিয়েছে বলে প্রতিবেশীকে যা ইচ্ছা তাই বলে দেবেন, জবান আল্লাহ দিয়েছে বলে আপনি বাকশক্তি রাখেন, কথা বলার ক্ষমতা রাখেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে, নিয়ামত দিয়ে আপনাকে ভরিয়ে দিয়েছেন বলে আপনি যাকে তাকে গালমন্দ করবেন, কাফের ফতোয়া দেবেন, যাকে তাকে আপনি উল্টো পাল্টা বলবেন, এটি শরিয়াত অ্যাকসেপ্টেড করে না। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল মুসলিম তথা প্রকৃত মুসলমান ওই লোকটা, প্রকৃত মুসলমানের দাবিদার, প্রকৃত ইমানদারিত্বের দাবিদার ওই লোকটা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, না 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 না, যার জবান দ্বারা এবং যার হাত দ্বারা, যার জবান এবং হাত হতে, যার জবান এবং হাত থেকে জাতির মুসলমান সম্প্রদায় সংরক্ষিত, ওই লোকটাই প্রকৃত মুসলমান। যে মুসলমান হতে চায় তার হাত আর জবান দ্বারা যেন তামাম পৃথিবীর কমিউনিটি সংরক্ষিত থাকে, ব্যথা না পায়, কষ্ট না পায়, তারা যেন বিভ্রান্ত না হয়। ঠিক বলছি না বল? আজকের আব্দুর রাকিব সাহেবকে কেউ চেনেন না? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে পারভবানীপুরের লোক, এই এলাকায় প্রচুর আলেম ওলামা ছিল, ডায়মন্ড হারবার থেকে আমদানি করে জিন্দাবাদ দিয়ে, তাকবীর দিয়ে, ভালোবাসা দিয়ে ওয়াজ শুনলেন। হুজুর, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা কোনোদিন কাউকে বলিনি, আমিও তো সংগঠনে ঢুকেছি, বলিনি কোনোদিন যে তুমি আমার নামে জিন্দাবাদ দিও, আমি বড় আলেম এটা বলো। আচ্ছা, এটা কি কোনো জ্ঞানী মানুষ বলতে পারে? হ্যাঁ, হুজুর হুজুরের বাজার গরম করার জন্য সব বলেছে, সে XYZ যে কেউ হোক। অথবা অনেক মানুষ আছে বাজারের জন্য নয়, জলসার জন্য নয়, প্রকৃত জ্ঞানী মানুষের জ্ঞান গর্ভটা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জাতি আজকের আব্দুর রাকিবের কাছ থেকে একটা মেসেজ পেল, এক বছর না ঘুরতে ঘুরতে
আব্দুর রাকিবের কদম পিছলে গেল, পরের দিনে সার এক মেসেজ, আপনি আমার কথার দ্বারাই সংরক্ষিত নাকি বিভ্রান্ত? ওয়াজ গায়ে লাগবে, ওয়াজ কি খুব গায়ে লাগবে? আরে আমি আজকের স্টেজে হুজুর সেজে বললাম এক, আবার কালকের আর এক। তার মানে আপনি জাতি, জনগণ, সাধারণ লোক, আপনি তো আমার কথার দ্বারাই নিরাপদ। জাতি বলতেছে আমরা কোন দিক যাব, কে সত্য কে মিথ্যা। নবী তো আমার ওই কথাটাই বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না না না, প্রকৃত মুসলমানের দাবিদার ওই লোকটা, প্রকৃত মুসলমান হতে পারে ওই লোকটা, প্রকৃত মুসলমান বলা যায় ওই মানুষটাকে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, না না না, যার জবান আর হাত থেকে বিশ্ব মুসলিম জাতি সংরক্ষিত থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তো সব সময় জবান আর হাতটাকে খাটো করবেন, বলতে যাবেন আটকে যাবেন, আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানকে গালিও দেয় না বাবু? মুসলমান মুসলমানকে কাফেরও। জানেন মুসলমানকে গালি দেওয়া, মুসলমানকে হত্যা করা, মুসলমানকে বিপদে ফেলা কতটা কঠিন? নবী বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া এটি গুনাহে কাবীরা, নাউজুবিল্লাহ। আবার মুসলমান ইমানদারকে হত্যা করে ফেলা এটি কুফরি। দেখুন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন 4 পদ্ধতিতে। সুবহানাল্লাহ বলুন। একই জাতি, একই গোষ্ঠীকে আল্লাহ সৃষ্টির কাঠামো বানিয়েছেন 4 রকম। কয় রকম? হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আব্বাও ছিল না, মাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, হাওয়াকে সৃষ্টি করেছে, হাওয়ার আব্বা মা ছিল? হাওয়াকে সৃষ্টি করলো আম্মাজান হাওয়াকে আল্লাহ কার মাধ্যমে? হযরত আদম আলাইহিস সালামের থেকে। জোরে বলুন। কোরআন শরীফের 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নিসা। মায়েদের নামে, মহিলাদের নামে আল্লাহ স্পেশাল একটা সূরা দিল, সূরার নাম সূরাতুন নিসা। আরবি একবচন শব্দ ইমরাতুন। ইমরাতুন মানে মহিলা, যার বহু বচন হলো, যার প্লুরাল হলো ওমেন। ওমেন না না না, আরবিতে বহু বচন হলো আন-নিসা। সূরা নিসার প্রথম আয়াতেই মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, হে মানব গোষ্ঠী, হে মানুষের দল, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই পালন কর্তাকে ভয় করো, তোমরা তোমাদের ওই রবের ব্যাপারে তোমরা ভীতস্ত হও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, না 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 না, যে আল্লাহ তোমাদের সকলকে বানিয়েছে একটা নফস, একটা প্রাণ, তথা আদম আলাইহিস সালাম থেকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহর ব্যাপারে তোমরা সজাগ হও, সতর্ক হও, সচেতন হও, ওই আল্লাহর ব্যাপারে তোমরা ভয় করো, ভীতস্ত হও। আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি ব্যক্তি তথা আদম আলাইহিস সালাম থেকে। জোরে বলুন। পরেই আল্লাহ বললেন, ওয়া খালাকা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আল্লাহ ওই আদম থেকেই তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন। জোরে বলুন। তাহলে কাঠামো হলো কটা? দুটো না? 1 নাম্বার বাপ মা বিহীন,
2 নম্বর, আদম আলাইহিস সালাম পুরুষ থেকে একটি নারী। জোরে বলুন। আমার আল্লাহ পরেই কোরআন শরীফে বিবরণ দিল, খালাকা মিনহা যাওজাহা, পরেই মহান আল্লাহ জানিয়েছেন অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বান্দা বান্দীর দল, আমি আল্লাহ বলছি অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা, ওই আল্লাহর ব্যাপারে ভীতস্ত হও, ওই আল্লাহর ব্যাপারেই তোমরা ভয় করো। না 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 না, অবস্থা যিনি ছড়িয়ে দিয়েছেন, পৃথিবীতে অ্যাভেলেবেল করে দিয়েছেন, মিনহুমা, না না, আদম আর হাওয়ার মাধ্যমে রিজালান কাসীরা, অনেক বেটা ছেলে পুরুষ, অনিসা, এবং অনেক মহিলা যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সৃষ্টির প্রথম প্রক্রিয়া পিতামাতাবিহীন, দ্বিতীয় প্রক্রিয়া আদমের পাশকাঠি থেকে আম্মাজান হাওয়া, তৃতীয় নম্বর পদ্ধতি আদম আর হাওয়া আব্বার আম্মার বিনিময়ে, আব্বা আম্মা পিতা মাতার স্বামী স্ত্রীর সংমিশ্রণে আল্লাহ পৃথিবীর তাম পুরুষ নারীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। ক নম্বর হলো? বলেছি কটা? আর একটা কি হতে পারে? আপনারা তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের ওয়াজ শোনালো, আমরা ফাঁকরা কথা 9:15 স্টেজ ধরেছি, প্রায় 11:15, প্রায় 12টা ছুঁই 45 মিনিট কম বেশি 40 মিনিট কথা বলেছি। এক পিছু কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? আমাদের বিরোধ, আমাদের বিরুদ্ধে এত ইনকিলাব কেন? এই জায়গায় তো আলহামদুলিল্লাহ বলুন। বাংলা ঘটনা আমরা জানি না, আল্লাহ শকর, এখনো কেতাব পড়লে 10 মিনিট 15 মিনিট পড়লে 2-5টা ঘটনা খুব মজা করে শুনিয়ে দিতে পারি। কিন্তু জাতিকে তো এই শুধু ঘটনা শোনানোর জন্য নয়, আল্লাহ কোরআনটাকে বানিয়েছেন আহসানাল কাসাস। 12 পারার সূরা ইউসুফ বলে একটা সূরা আছে, আল্লাহ বলেছেন আমার কোরআন হলো পৃথিবীর সবথেকে সুন্দর ঘটনা বর্ণনা করার কিতাব। যদি বলুন, ঘটনা যদি কিছু বলতেই হয় তো কোরআন থেকে বল। কচি কোরআন পড়তে জানে না, তা বলবে কোত্থেকে? ও কথা বুঝছেন? কসাস শব্দটার অর্থ হলো ঘটনা, কিসসা, কাহিনী। ওটাও বহু বচন, ওর এক বচন হলো কিসসাতুন। আমরা বাংলা ইউজ করি হুস, কিসসা কাহিনী ভাল লাগে না। ওই কিসসা শব্দটা আরবি এক বচন, বহু বচন হলো কসাসুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আরবি শব্দের নারী নক্ষত্র বার করতে পারি, এই জন্য তো আমরা স্টেজে থাকলে আসে না। নালে কোন সাহেব আছে অন ক্যামেরা বলুক অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত ফুরফুরা সিলসিলার এই কাজটা করে না। দাদা হুজুরের এই নীতিতে কবর দিচ্ছে, আল্লামা হুজুরের এই মসলাটা কবর দিচ্ছে, একটা প্রমাণ দেখালে গোলামতি করব। মাল চেয়ে নিও না, এটা দাদা হুজুরের ফতোয়া, প্রচার আমরা করি, এই জন্য খারাপ। আর আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, যারা বর্তমান জগতের বক্তা, বক্তা জগতের অধিকাংশ বক্তা কোরআন হাদিসে তারা তক্তা, কোরআন হাদিসে তক্তা, এই জন্য আসতে চায় না। হে আমার বাড়ির ভিতরে দেখ, আমার গাড়ি তুলে দেখ, ট্যাঙ্কি ভর্তি কিতাব। তোর বাড়ি আর গাড়ি কিতাব থাকলে হবে না, তোর ভেতরে কি আছে বল? ঠিক বলতিস না ভুল? কোন কোন হুজুর বলতে যায় আমার গাড়ির ট্যাঙ্কিটার পেছনটা তুলে দেখ কি কিতাব আছে। আচ্ছা বাবু, আপনি বাড়িতে যদি কিতাব কারখানা করে তুলে রাখেন আর না পড়েন, তাহলে কি জ্ঞান অর্জন হবে? 3 নম্বর পদ্ধতি পিতা মাতার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন। জোরে বলুন। আর 4 নম্বরটা আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছাড়াই তার গর্ভ থেকে আল্লাহ সাইয়্যিদুনা নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। তিনি পৃথিবীর আরেকটা চমক। তারা মা ছিল বটে, কিন্তু
আল্লাহ পাকের বান্দি আম্মা মারিয়াম আলাইহিস সালাম যখন না 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 আল্লাহ তাকে গর্ভবতী বানিয়ে দেবে, ঈসা নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময় হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাম তার কাছে হাজির হলো। আম্মা মারিয়াম আলাইহিস সালাম তিনি তৎকালীন সময়ে সেই সময়ে ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার ছেড়ে দিয়ে একটা ফাঁকা ময়দানে গাছের তলায় পর্দায় তিনি আবদ্ধ জীবন লাভ করছিলেন। জোরে বলুন। হযরত নবী হযরত আম্মা মারিয়াম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইলকে দেখতে পেলেন একটা পুরুষের আকৃতিতে আসছেন, মানুষের আকৃতিতে, আল্লাহ জিবরাইলকে মানবের আকৃতি দিয়েছিলেন। জোরে বলুন। উনি ডেকে বলেছিলেন যে আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। জোরে বলুন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আম্মা আপনি ভয় পাবেন না, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবা লাকি গুলামান সাকিয়া, আমি আল্লাহ প্রদত্ত মেসেঞ্জার, বার্তাবাহক, সংবাদদাতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই মুহূর্তে আল্লাহ প্রদত্ত, আপনি আল্লাহর পছন্দের বান্দি, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আপনাকে আল্লাহ একটা সন্তান দেবেন। লিআহাবা লাকি গুলামান সাকিয়া, আমি আপনার ওই পবিত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। জোরে বলুন। লিআহাবা লাকি গুলামান সাকিয়া। আম্মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, কাইফা ইয়াকুনু লি গুলামুন, আমার কেমন করে সন্তান হবে, আমার কাইফা ইয়াকুনু লি গুলামুন, আমার সন্তান কেমন ভাবে হবে। আল্লাহ লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, আল্লাহ আমাকে তো কেউ বৈবাহিক সূত্রে স্বামী হিসাবে স্পর্শ করেনি, আর অবৈধ সূত্রে কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। জোরে বলুন। কারণ স্বামী না থাকলে তো বাচ্চা হয় না, বা অবৈধভাবে যদি কুকাজ না ঘটাই তো বাচ্চা হওয়া। আল্লাহ ঈসা নবীকে ওই রকম একটা মাধ্যম দিয়ে তৈরি করে 4 নম্বর পদ্ধতিতে আল্লাহ পৃথিবীতে ইতিহাস তৈরি করে দিলেন। জোরে বলুন। সৃষ্টির পদ্ধতি করকম? 4 রকম। একদিন আমরা সবাই কিছুই ছিলাম না, সেই রুহুতে আল্লাহ বডিতে স্ট্রাকচারে রুহু দিলেন, আমরা নড়াচড়া করছিলাম মায়ের পেটের ভেতরে। আল্লাহ সুস্থ সবলতার সঙ্গে, যেহেতু আমরা তাকে রুহু জগতে রব বলে স্বীকার করেছি, আল্লাহ আমাদের প্রতি দয়া অনুগ্রহ, রুবুবিয়্যাতের নেতৃত্বের, সৃষ্টিকর্তার দায়িত্ব পালন করে সুস্থ সবলভাবে মাকে বাঁচিয়ে রেখে, আমাকে বাঁচিয়ে রেখে দুনিয়া দেখার সৌভাগ্য দিয়েছেন। কত বাচ্চা মায়ের পেট থেকে আসে মৃত, ঠিক না বল? দুনিয়ার বিধান তো দূরের কথা, তাদের জানাজা পর্যন্ত হয়। আবার দেখি কত বাচ্চা জীবিত থাকে মা। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরাও জীবন্ত হয়েছি, মাও জীবন্ত ছিল। এটি আমাদের উপরে আল্লাহর অনেক বড় দয়া। তাহলে রুহু জগতে আপনার প্রতি দয়া করলেন, মায়ের পেটে দয়া করলেন, আবার আপনাকে মায়ের পেট থেকে দুনিয়া দেখতে দিল, সেখানেও শুধু আপনি একবারও রবের কথা ভাবছেন না, এদিক ওদিক করছেন, ঠিক না বল? ও বান্দা মনে রাখো, আমার আল্লাহ পাক তিনি আমাদের রব। রুহু জগতে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সবাই এক বাক্যে স্বীকার করলাম, ক্বালু বালা, ও রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চয় নিশ্চয়
অবশ্যই আপনি আমাদের প্রভু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাংলা বান্দির দল, আল্লাহ যেহেতু প্রভু, তিনি দায়িত্ব পালন করতে শুরু করলেন। মায়ের গর্ভে আমাদের দেহ নড়ছিল না, চড়ছিল না, ডাক্তার চিন্তায় পড়ে যাচ্ছিল, আলট্রা স্ক্যান করে বুঝতে পারছিল না বাচ্চা বেঁচে রয়েছে না মৃত। আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করলেন, আমাদের সুন্দর দেহ, আমাদের সুন্দর বডি, আমাদের দেহের স্ট্রাকচারের ভেতরে জিবরাইল আমিন আলাইহিস সালামের মারফতে আল্লাহ রূহটা দিয়ে দিলেন। না না না, আমরা রূহ জগতে স্বীকার করেছি আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক। আল্লাহ প্রতিপালকের দায়িত্ব পালন করে আমাকে সুস্থ রাখলেন, বাঁচিয়ে রাখলেন। আমার ভূমিষ্ঠ সময় আমার আম্মা জানকে সুস্থ এবং বাঁচিয়ে রাখলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাংলা বান্দির দল, যেই মায়ের পেট থেকে দুনিয়াটা দেখতে পেলে, মায়ের পেট থেকে যেই দুনিয়া দেখার সুযোগ হলো, সেই সময় তো কথা বলতে পারতাম না, দুনিয়ার বাইরের খাবার খেতে পারতাম না। আল্লাহ যেহেতু আমাদের রব, আমরা রূহ জগতে স্বীকার করেছি আল্লাহ রবের দায়িত্ব পালন করে আমাদের মায়ের স্তরে তরল পদার্থ, আমাদের দেহের উপযুক্ত দুধের ব্যবস্থা কে করেছে? তাহলে রব কি কোনো জায়গায় ত্রুটি রেখেছে আমাদের লালন পালন কর্তা? কিন্তু ত্রুটি আপনার আর আমার হচ্ছে কেন? নয় মালের নেশা, নয় সম্মানের নেশা, নয় গদির নেশা, নয় ঘরের নেশা, নয় বাহাবার নেশা, কিছু একটা আমার বক্তব্য কষ্ট পাচ্ছেন? কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে, কষ্ট পেলেও নিতে হবে, কারণ ওষুধ তেতো কচি, ওষুধ সব ওষুধ মিষ্টি, ওই কাশির ওষুধ মিষ্টি মতো লাগে, কিন্তু ভেতরে গেলে 2-10 মিনিট শুধু ভেতর থেকে তেতোর ভাবটা পাওয়া থাকে। এখন ওই ওষুধ যদি গালে না ফেলে না গেলেন, কত বাচ্চারা আছে খুব বদ, বিশেষ করে মাদ্রাসার কোচিরা হয়, শরীর খারাপ ওদের একটা ইস্যু বাড়ি যাওয়ার, ওষুধ আপনি যদি দেন ওষুধ খাবে না, ফেলে দেবে জানলালে, তাহলে রোগ সারবে? আল্লাহ পাক কোরআন শরীফের 15 পারা 9 পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলে কি সুন্দর করে জানিয়ে দিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষকে তুমি জানিয়ে দাও মক্কা পৃথিবীর সেন্টার, ইসলাম প্রচারের মার্কাজে দাঁড়িয়ে নবী তুমি ঘোষণা দিয়ে দাও, না 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 না, জাল হাক্কু, সত্য এসে গিয়েছে, অজাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, নিশ্চয়ই অন্যায়, নিশ্চয়ই বাতিল, কানা যাহুকা, সেটা তো মিটেই যাবে। আরে আজকে টাকলু বাবর বাদশার তৈরি বাবরিরে বলতেছে রামের জন্ম, রামের থাকার জায়গা, তোর রাম 500 বছর কি সাগরে ভেসে ভেসে বেড়াচ্ছিল? টাকলুর কি খেয়াল নেই যে ফেরাউনের সঙ্গে কি ব্যবহার করেছে আল্লাহ? আরে এদের কি মনে নয় বাদশা আবরাহার সঙ্গে আল্লাহ কি কাহিনী ঘটিয়েছে? সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা তো মিটে যাওয়ারই কথা, বাতিল থাকবে। কত বাতিল অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের বিরুদ্ধে 33 বছর ধরে মাথা চাড়া দিয়েছে আল্লাহ, সকল 33 বছরের ন্যায় সত্যের মানদণ্ডে দাদা পীর কেবলার প্রকৃত সিলসিলার খাদেমরা তাদের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাতিল না, চিঠের মতো আকার মতো তারা কুলব ধরে রয়ে গেছে। কত সংগঠন, কত দল, মত, পথ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের বিরুদ্ধে লেগেছিল, তাদের ইখলাস, তাদের সততা, তাদের ভক্তদের প্রাণ ভরা ভালোবাসা, দোয়া, তাদের শহীদ ভরা মাদ্রাসাগুলোর পেছনে দান দান, আল্লাহ সকল 33 বছরে বাংলাকে যা দেছে, যে কটা আমাদের বিরুদ্ধে থমনা ছাড়ায়, ওদের সঙ্গে শুধু বসে বলবো
দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা রাহিমাহুমুল্লাহ, তারা চলে যাওয়ার পরে বাংলায় তোদের কি অবদান আর আমাদের কি অবদান আয় একটু দেখি। আসবে না? আসবে? পার ভবানীপুরের লোকের ওসব আমাদের বোঝাতে লাগে না, ওরা তার জ্বলন্ত প্রমাণ দেশে বসে পায়। ঠিক বলতিস না? বল। ভবানীপুরের লোকের বোঝাতে লাগে না, এখনো আল্লাহ সকল। আমি গত কয়েকদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, ভবানীপুরে কোন পাড়াতে জানি না, উত্তর পাড়া না কি একটা পাড়া দেখছিলাম, এক জামে মসজিদের ছাদ ঢালাই হলো, সেখানেও দাদা পীর কেবলার চরিত্রে আল্লামা হুজুরের আদর্শের, যাকে আমরা শিরোমণি, যাকে বাংলার সিলসিলার হাতিয়ার এবং আমাদের ইমানি সম্পদ রূপে মানি, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলাই তো ছাদ ঢালাই করলেন। জোরে বলেন। আরে সোনা, ওই ওই চামচিকে ওরা সূর্যের আলো সহ্য করতে পারে না, ওরা নাইটে বেরোয়। কখন? যে এলাকায় চামচিকা আছে দেখবেন ওই গাছে ঝুলে থাকে, তো ওরা বলো ওই সূর্যের আলোরে ভৎসনা করে। সূর্য উঠলে কি করে? ওরা ভৎসনা করে। কুকুর না পূর্ণিমার চন্দ্রের রাত সহ্য করতে পারে না, কুকুর ঘেউ 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 করে, দেখবেন ওদের ডিস্টার্ব হয়। তো এই কুকুরের ঘেউ ঘেউ আর ওই চামচিকে চিচি আওয়াজ সূর্যের আলো চন্দ্রের আলো নিভাতে। আজকের স্পষ্ট বলছি, আপনাদের জায়গায় স্থির থাকুন, ইস্তেকামাত থাকুন। যারা এই চামচিকের মতো আর ঘেউ ঘেউয়ানি আওয়াজ আর চিচি আওয়াজ করছে, আল্লাহ সবাই করে বলি, এরা চিচি করতে করতে ঘেউ ঘেউ করতে করতে এরা কোন দিন সেই দাউদ নবীর পিয়নের মতো বাদর শুয়োরে হয়তো পরিণত হয়ে যাবে। 70 সত্য জানার পরে দাউদ নবী আলাইহিস সালাম দেখলো হঠাৎ সাপ শুয়োর বাঁদর হয়ে গেছে। বলতেছে ও লোকটা তো জাব্বুর শরীফ পড়তো, ও তো আমার দরবারে ওটা বসা করতো, এরপরে ও বাঁদর হলো কেন? তার মানে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। শনিবারে আমাদের যেমন জুম্মার দিনটা খুব স্পেশালিস্ট, নবী দাউদ আলাইহিস সালামের পিরিয়ডে সাপ্তাহিক শনিবারটা ছিল খুব গুরুত্বপূর্ণ। ওই শনিবারে আল্লাহ বলেছিল তোরা একদিন ইবাদত করবি, সারা সপ্তাহ মাছ ধরা ওদের মূল পেশা। তো ওরা শনিবার মাছ ধরতো না, লাফা কেটে রাখতো। লাফা বোঝেন? মানে মাছের ঘাল তৈরি করে রাখতো, মাছ ধরতো না, কিন্তু মাছ যাতে বেশি আসে শনিবার ধরবে না, রবিবার ধরবে, সেই কাজ করতো। একদল ওদের প্রকাশ্যে মানা করে শোনে না বলে চলে গেছে দূর পানে, দেশ ছেড়ে চলে গেছে, যে না এদের সঙ্গে থাকলে যখন তখন আল্লাহ বিপদ দেবে। সুবহানাল্লাহ বলো। আর একদল ওদের খারাপও বলে না, বিরোধও করে না, ভালোও বলে না, নীরব নগরের বাসিন্দা। একদল আমাদের বলে, এরা মাইকে উঠলে গিবত করে। এই তুই গিবতের কি জ্ঞান রাখিস? মুফতি সাহেব গিবত পড়িনি কারে বলে? আমরা কোরআন হাদিস পড়িনি, গিবত কারে বলে? তুই গিবত আমাদের শেখাস? তুই আয় পাঠশালায়, গিবত কারে কয় কোরআন আর হাদিসের তথ্য তুলে চাপা দেব ইনশাল্লাহ বলে। ভালো করে মাথায় রাখুন, আল্লাহর আলেম বান্দারা যদি কমপক্ষে ন্যূনতম প্রতিবাদ টোকা না করে অন্যায়টার, তাহলে কিয়ামতের দিন ধরপাকড় হতে হবে। কিয়ামতের দিন ধরপাকড় হতে হবে। أو قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا لا 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 প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা যখন সমাজের মাটিতে দেখবে অরাজকতা, তোমরা যখন সমাজের মাটিতে দেখবে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড, সমাজের মাটিতে যখন দেখবে না 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 সাইনবোর্ড লাগাবে মুসলমান, অথচ ভেতরটা থাকবে কাফের মুশরিকের চরিত্র, আল্লাহর বান্দা-বান্দী দল সাইনবোর্ড লাগাবে দাদা পীর কেবলার হানাফি মাযহাবের, অথচ ভেতরটা থাকবে
মোল্লা মাযহাবিদের দালালি। না 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 না, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান রাআ মিনকুম মুনকারান, হে আমার উম্মত উম্মতি ও আমার সাহাবা সাহাবী, সমাজের মাটিতে যখন তোমরা অপছন্দনীয় কথাবার্তা কাজ কারবার চালু হতে দেখবে, আমি রাসূলুল্লাহ বলছি, ফালিয়ুগাইয়ির বিলিসা বিয়াদিহি, ও আমার সাহাবীরা, যেন ওই অপছন্দনীয় শরীয়ত বিরোধী কাজটা হাত দ্বারায় আমার জাতিরা পরিবর্তন করে দেয়। কি দ্বারা? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তারা হাত দ্বারা ক্ষমতা, হাত দিয়ে ধরো পরিবর্তন করতে পারছে না, নবী বললেন ফাবি লিসানিহি। সুবহানাল্লাহ বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বললেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের ভেতরে যে লোকটা সমাজের মাটিতে অরাজকতা দেখবে, না 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 না, কোরআন হাদিসের বিরোধী চলতে দেখবে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী চলতে দেখবে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা বিরোধ হয়ে যাবে, ও বান্দা বান্দির দল, চার ইমামের বিরোধে যারা কথা বলবে, মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া, 19 শতাব্দীর যুব সংস্কারক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সাজানো বাগান, না 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 না, তার ওসিয়াত নামা রয়েছে, তার ওসিয়াতের বিরুদ্ধে যারা চলবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি, সমাজের মাটিতে তোমাদের যে লোকটা অপছন্দনীয় কর্ম দেখবে, ফালিগাইয়ির বিয়াদিহি, যেন ওই লোকটা তার হাত দ্বারা ওটাকে পরিবর্তন করে দেয়, না 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 না, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি লোকটা ক্ষমতা না রাখে হাত দিয়ে প্রতিবাদ করার, হাত দিয়ে পরিবর্তন করার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাবি লিসানিহি, যেন জবান দ্বারা কমপক্ষে প্রতিবাদ করে হকটুকু আদায় করে নেয়। এই টোকার আমরা বিরুদ্ধাচরণ করি, মুখে বলবো আমাদের বলে, ওরা মুখে বলে দাদা হুজুর, কাজে দাদা হুজুরের গোড়া কাটে, দেখা একটা, তার কোনো অকাট্য প্রমাণ নেই। কিন্তু আমরা ওই 16 নম্বর ওসিয়াতটা বলে, ওরা শুধু 16 নম্বরটা পেয়েছে, হ্যাঁ তাই, তুইও ওটা নে না। আমরা শুধু 16 নম্বরটা পেয়েছি, তো তুইও ওটা নে না, কচি আমরা নিয়ে তো ভালো আছি, তুইও নে। 16 নম্বর ওসিয়াতটা হলো এই রকম স্টেজেও যারা আসবে, এদের আগে থাকতে কোনো ফরম টরম থাকবে না। এখন কি সুন্দর মানে জালিয়াতি করার কায়দা দেখেছেন? ওটারে লিখেছে নজরানা টজরানা কিচ্ছু না, ওটা হচ্ছে রাস্তা খরচ। ফরমে তোমার গ্রামের নাম লিখলো, যে দাওয়াত করলো লিখলো, ফোন নাম্বারটা নিল, রাস্তা ঠিকানাটা নিল, পথ নির্দেশটা নিল, আর শেষে লেখা আছে রাস্তা খরচ। তো হুজুর কত রাস্তা খরচ? তো না হুজুর ভাই 25,000 টাকা দিতে হবে। রাস্তা খরচ কত ভাবতে পারছেন আপনি? রাস্তা খরচ কত? আল্লাহু আকবার। মানে এই শয়তান যাদের ধ্বংস করে না, ওদের মস্তিষ্কটা এমন ভাবে খেয়ে ফেলে, ব্রেনের কাজ করে না, ব্রেনের কাজ করে না। মানে হারামটা দাদা হুজুরের ঘোষিত হারামটা হালাল করবে, তাই নজরানাটারে লিখছে। আচ্ছা, আপনারা সাধারণ মানুষ, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তাহলে হুজুর কি বোঝে না? বোঝে না। হুজুর বুঝেও না বোঝার অভিনয় করছে। এ তো আর এক কঠিন হুঁশিয়ারি আল্লাহ দিয়েছে। কোরআন শরীফের 9 পারা 13 পৃষ্ঠা মহান আল্লাহ সূরা আরাফের ভিতরেই জানিয়েছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ও বান্দা, মনে রাখো, আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি যারা বুঝে বোঝে না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি সত্য মিথ্যা
দেখলো, হক আর বাতিলটা দেখলো, ন্যায় আর অন্যায়টা দেখলো। শুধু তাই নয়, চোখ দিয়ে ন্যায় দেখার পরে ন্যায়টা অ্যাকসেপ্ট করলো, অন্যায় দেখার পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো। আবার হঠাৎ করে ওই চোখ দিয়ে অন্যায়টাকে সাপোর্ট করে নিয়ে একদল ন্যায়টাকে অন্যায় বলে প্রচার করছে। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, এবং যাদের আমি আল্লাহ কান দিয়েছি, সত্য মিথ্যা শুনলো, সত্য মিথ্যা জানলো, যাচাই করলো না, শুনে না শোনার অভিনয় করলো। মহান আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়েছেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়। না 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 না, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। অন্তর যাদের বুঝে বোঝে না, চোখ যাদের দেখেও দেখে না, কান যাদের শুনেও শোনে না, এটা রাকিবের ভাষা নয়, আব্দুর রাকিবের ভাষা নয়, এটা কোরআন শরীফের 9 পারার 13 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল আরাফ। আল্লাহর ভাষা উলাইকা, তারা কাল আনআম, চতুষ্পদ জন্তু সাদৃশ্য, বালহুম আদাল, শুধু তাই নয়, তা অপেক্ষাও নিকৃষ্ট। তো ন্যূনতম প্রতিবাদটুকু যেন জবান দিয়ে করে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত কারোর গীবত করার তাদের দরকার পড়ে না, কাদের বিরুদ্ধে মুনাফিকি করার আমাদের দরকার পড়ে না। আমরা অরাজকতা, অন্যায় দেখলে ওইটুকু প্রতিবাদ করি, আলহামদুলিল্লাহ। কারণ এটা রসুলের আদেশ, এটা রসুলের মান রাআ, যে দেখবে মিনকুম, কেটে কেটে বলছি শব্দাইজ, গড়ে বললে হয়তো ভাববে হাদিস এক, হুজুর বলছে আর এক। মান মানে যে, রাআ মানে দেখবে, মিনকুম তোমাদের ভেতরে যে দেখবে, মুনকারান অপছন্দনীয় কাজ কথাবার্তা, ফালইগাইয়িরহু বিয়াদিহি, সে যেন ওইটাকে পরিবর্তন করে। বি মানে দ্বারা, ইয়াদিহি মানে তার হাত, জোরে বলুন। ফাইন যদি, লাম মানে না, ইয়াস্তাতি মানে ক্ষমতা রাখা, যদি তিনি ক্ষমতা না রাখেন হাত দ্বারা পরিবর্তন করার, ফাবিলিসানিহি, তাহলে সে তার জবান দ্বারা ওটিকে পরিবর্তন করবে, প্রতিবাদ করবে, জোরে বলুন। নবী এরপরে বললেন ওয়াইল্লাম ইয়াস্তাতি, এবং ফের যদি জবানে বলতেও ভয় পায়। ফর এক্সাম্পল, যদি ভবানীপুরে এরকম ন্যায় কথা বলে চলে যায়, যারা অন্যায় করে করে বেড়ায়, যদি রাস্তায় ধরে মারে, এ ভয় অনেকের ভেতরে থাকে না, থাকে না? কথার কথা বলছি, ফর এক্সাম্পল। এখন যদি এই ভয়ও থাকে, তাহলে জবানেও প্রতিবাদ করতে পারবে না। আল্লাহর নবী বললেন ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি জবান দ্বারাও প্রতিবাদটুকু না করতে পারে, ফাবি কলবিহি, অন্তরে অন্তরে লোকগুলো ইমানদার, আসসালামু আলাইকুম, কিন্তু অন্তরে ঘৃণা থাকবে। হেস, এই চরিত্রের লোকের সঙ্গে এতদিন মিশলাম, অবগত অবস্থায়। এটা ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। ভাই বক্তব্য ওই জায়গা নয়, আমি বলছিলাম যে আমরা রুহু জগতে জেনেছিলাম আল্লাহ আমাদের রব, সেখান থেকে মায়ের পেটে আল্লাহ দয়া করলেন, জন্মের সময়, সৃষ্টির সময় দয়া করলেন, জোরে বলুন। মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলাম, মায়ের কোলে বসিয়েও আল্লাহ দয়া করলেন, মায়ের স্তনে দিলেন আমাদের জন্য তরল পদার্থ দুধ, যা আমাদের দেহের জন্য খুব উপযুক্ত। যে মায়েদের স্তনে দুধ হয় না, সেই বাচ্চাগুলোকে খাওয়াতে হয় ন্যানপ্রো 1, 2, 3, শুধু দাম জিজ্ঞেস করবে, তোমরা মেগে যাবে, ঠিক না বোন? তাহলে আল্লাহ আমাদের প্রতি কম দয়া করে? কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে যথেষ্ট ত্রুটি করি। শুধু তাই নয়, ও ইমানদার মুসলমান বান্দা বান্দির দল, আরো সুন্দর করে কিছু তথ্য দিয়ে দেই। যখন আমরা মায়ের কোলে, মায়ের স্তনের দুধ খেতে লাগলাম, দিকে 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 আমি শক্তিশালী হয়ে পড়লাম, আমাদের ফিগার বাড়তে শুরু করলো। ও বান্দা বান্দির দল, ঠিক 2 বছর 2.5 বছর অতিক্রম করলো, আমাদের দেহগুলো বেড়ে গিয়েছিল মায়ের স্তনের তরল পদার্থ দুধ খেয়ে, আর আমাদের পেট ভরছিল না।
বাচ্চা যখন বড় হয় মায়ের দুধ খেয়ে শুধু পেট ভরে? হ্যাঁ, যাদের বাড়ি 1.5-2 বছরের ছেলে মেয়ে আছে একটু খেয়াল করে দেখবা, বাইরের খাবার একটু না খাওয়ালি কচি কান্না বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, না না না, আমরা মায়ের স্তনের দুধ খেয়ে যখন আর আমরা তৃপ্তি হতে পারছিলাম না, আমাদের পেট যখন ভরছিল না, আল্লাহ আমাদের রব, আমরা জেনে নিয়েছিলাম, স্বীকার করেছিলাম আল্লাহ রব, আল্লাহ প্রতিপালক, এই দায়িত্ব পালন করে নিয়ে মহান আল্লাহ আমরা যখন বাইরের খাবার প্রয়োজন হলো, মায়ের দুধে আর পেট ভরছিল না, ওই আল্লাহ, ওই আমাদের রব, ওই আমাদের স্রষ্টা, সেই প্রতিপালক তিনি ভাবলেন আমার বান্দার বাইরের খাবার খাওয়ার প্রয়োজন, কিন্তু নরম ভূতি দিয়ে বাইরের শক্ত খাবার, বাইরের শক্ত খাবার চিবিয়ে খাওয়াটা কষ্টকর, আমার বান্দা যন্ত্রণা হবে, আমার বান্দার ব্যথা লাগবে, কষ্ট হবে। আল্লাহ তিনি আমাদের রব, প্রতিপালকের দায়িত্ব পালন করে নিয়ে মায়ের দুধে যখন পেট ভরছিল না, বাইরের খাবার খাওয়ার প্রয়োজন হয়ে পড়ল, আল্লাহ তাআলা নরম ভূতি ভেদ করে দাঁতের ব্যবস্থা করে দিলেন। মায়ের দুধে আর পেট ভরছিল না, প্রয়োজন হলো বাইরের খাবার। আল্লাহ ভাবলেন আমি তো ওদের রব, আমি তো ওদের প্রতিপালক, আমি তো ওদের লালন পালন করি, সুতরাং এখন বাইরের শক্ত খাবার খাবে কি করে চিবিয়ে? ওর তো ভূতিতে লাগবে। সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ ভূতি ভেদ করে কি সুন্দর সাদা সাদা চকচকে দাঁতের ব্যবস্থা করলেন, এত মজবুত যে বুড়ো কটার গলা নড়ে গেছে ওরাই জানে, যে বুড়ো কটার গলা, ওই বুড়ো কটা বোঝে। কি আল্লাহ কোন জায়গাতে তার লালন পালনের ব্যাপার, আমাদের লালন পালনের ব্যাপারে 1 ইঞ্চি ঘাটতি রেখেছে? কিন্তু তোমার ঘাটতি হচ্ছে কেন? নয় লোভ, নয় নারী, নয় অর্থ, নয় বাড়ি, নয় গাড়ি, যেটার যে কোনো একটা, তাছাড়া কিছু না। ধরো তুমি নামাজ পড়ো না, তুমি দেখো এই 4-5টার ভেতরে নয় গদি, নয় সম্মান, দাঁত নড়ার পরেও স্লিপ হয়ে যাচ্ছে, তার মানে বুঝো না? চুল কালো তারও স্লিপ হচ্ছে, আবার 60 বছরে গিয়ে স্লিপ হচ্ছে। সুতরাং ইমানের উপর থাকা বড় কঠিন, ন্যায়ের উপরে থাকা বড়ই কঠিন। এই জন্য নবী বলেছে কুলিল হাক্কা, কুলিল হক, সত্য বলো, ওয়ালাউ কানা মুররা, যদিও তা তেতো, যদিও হয় তা তেতো। তার মানে নবী খুব ভালো জানতেন, তিনি তো সার্জেন, তিনি কি সার্জেন, তিনি জানতেন যে হক কথা বললেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা থেকে তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মাটিতে দাঁড়িয়ে বলেছিল উবুদুল্লাহ রাব্বাকুম, তোমরা একক আল্লাহ, তোমাদের রব প্রতিপালককেই তোমরা দাসত্ব স্বীকার করে নাও। সেই আল্লাহ তিনি আমার এবং তোমাদের প্রভু, জোরে বলুন। সুতরাং এই হক কথা যেই বলেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এদের সঙ্গপাঙ্গরা বলল না মুহাম্মাদের সঙ্গে থাকা যাবে না, অথচ এরাই বলেছিল মুহাম্মদ ইজ দা আমিন, মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ সাদিক, সত্যবাদী, জোরে বলুন। যেই হক কথা বলেছে বাস। এখন আমার কোন ত্রুটি বিচ্যুতি অন্যায়ের কারণে যদি আপনি কিছু বলে ফেলেন, আমিও আপনার বেজার। এই জন্য নবী সার্জেন হাজার হাজার বছর, 1500 বছর আগে বলে গেছে, জামানার উম্মতেরা কলিল হক, সত্য বলবা, তবে ওয়ালাউ কানা মুররা, পিঠটা ঠিক রেখো, মার খাতি হবে, দিলটা অন্তরটা ঠিক রেখো, গাল খেতে হবে, সবর করতে হবে। সারা দেশের লোক মুফতি সাহেবের কত কাফের বলল, কাফের হয়ে গেছে নাকি? বরং বরং পাল্টা ওই বোঝা তার ঘাড়ে চেপে বসেছে, তার ঘাড়ে
আরে আমি যদি আপনাদের কাফের বলি আর আপনি কাফের না হন, তো শরিয়াতের বিধান হলো ওই কাফের ফতোয়া তোমার ঘাড়ে চেপে বসবে। এখন তুমি কি করবে ভাবো, তওবা পড়বা কার কাছে? আমার কথা বুঝছেন তো? হযরত দাউদ নবী আলাইহিস সালাম উনি বলল এরা জাব্বুর পড়তো, এরা তো আমার সঙ্গ দিত, এদের অবস্থা এমন কেন? তো তার মানে ওরা ছিল ভালো মানুষ, মানে ন্যায় যা দেখতো সব ভালো, কোনোদিন অন্যায় কথাটার ঘৃণা পর্যন্ত করেনি, ঘৃণা পর্যন্ত করেনি। কত লোক আছে, কি দরকার এসব মাইকে উঠে বলার? ব্যাস, তুমি কি জানো কি বলেছি আর না বলেছি, কেন বলেছি তুমি জানলে না, বললে কেন? বলবে কারা? তাহলে বাঁদর হতে হবে না? দাউদ নবী আলাইহিস সালাম বলছে এরা তো জব্বুর পড়তো, এরা তো আমার সঙ্গে থাকতো, আমার কথা মানতো, এরা ওদের মতো বানর কেন হলো? আল্লাহ কোরআনে বললেন কোন কিরাদাতান খাসিন, হে শনিবারের মাছ ধরারা, শনিবারের মাছ ধরার চক্রান্তকারীরা, তোরা সব বাদরে লাঞ্ছিত অপমানিত বাদর হ। ওদের সঙ্গে যে কোটা কোনোদিন ওদের অন্যায়টারে অন্যায় বলিনি, ওদের প্রতিবাদ করিনি, নীরব নগরের বাসিন্দা মেনেছিল, এমাল কোটাও বাদর হয়ে। আমার কথা বুঝতে পারছেন? আমরা এই কথা বলি, একদল নাদা বিরাট পীর সাহেব সেজে ফেসবুকে এসে উড়িয়ে দিল, কেন সব কথা বলবে বেকার স্টেজে উঠে? তুই কি জানিস? তুই পড়েছিস এই তাফসীরটা? কোন কিরাদাতান খাসিনের তাফসীরটা পড়, তাফসীরে জালালাইন খোল, তাফসীরে বাইজাবি খোল, তাফসীরে মাজাহারি খোল, তাফসীরে দারে কুতনি খোল, তাফসীরে আপনার মাহমুদিয়া খোলো, তাফসীরে হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে রাজি খোলো, তাফসীরে কুতুবিটা খুলে দেখো কি বলছে ওরা, তাফসীরে রুহুল মায়ান, তাফসীরে রুহুল মাআনি, এগুলো খুলে দেখো না। তাফসীরে আল্লামা ইবনে কাসিরের রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরে কাসির, তাফসীরে তাবরানী, এগুলো খুলে দেখো। ওই আমরা ফোন টোন দেখে যা পড়ি ওসব কোরআনের তাফসীরগুলো তো লোড করা থাকে। সুবহানাল্লাহ বলেন। একটা অ্যাপ খুলবো 18-20টা তাফসীর বেরোবে, একটা অ্যাপ খুলবো হাদিস সংক্রান্ত যত কিতাব আছে বেরিয়ে যাবে। মাঝে মাঝে আমাদের এই আলেমরা দেখবেন দেখে দেখে বলি। আর কিছু হুজুর আছে বিশ্বাস করুন সারা জীবন আমাদের সংগঠনের ভেতরে তো তার কেউ চেনেই না, অনেকে বাটপার হিসাবে চেনে, দাওয়াত একটু বাইরে দাওয়াত আছে। আরে ভাই এই ওই তবলা বাজানোর জন্য গাজন করার জন্য তো লোক দাওয়াত করে কিছু লোক, হ্যাঁ, নালে আমাদের ওইদিকের পেঁয়াজি, আমার ওইদিকের পেঁয়াজিরে লোক দাওয়াত করে, তার ভাষা শুনলে শিক্ষিত লোক থুতু ফেলতে ফেলতে চলে যাবে, তার যা ভাষা স্টেজে উঠে। তো এরকম কিছু কমেডিয়ান লোক আছে যারা কমেডি শুনতে ভালোবাসে, যারা অযোগ্য তারা গজল শুনতে ভালোবাসে, যারা অযোগ্য তারা ওই বানানো কিস্সা কাহিনীতে মত্ত ভাই। তো সেটা এখন আমাদের মতো মাঝে মাঝে এরকম দেখে, বিশ্বাস করুন 3টে থেকে 4টে তার কোরআনের আয়াত, সারা বছরের জলসা শুনবেন 4টে থেকে 5টা 6টা হাদিস, একই হাদিস। আমরা মুনাফিক, কাইয়ুম সাহেব হুজুর মুনাফিক, মাতিন সাহেব মুনাফিক, রজব আলী সাহেব মুনাফিক, আব্দুর রাকিব মুনাফিক, বাংলিবে বাঙ্গাল আঞ্জুমানে সবাই মুনাফিক। এইটা প্রমাণ করতে গত পরশুদিনও তার লাইভ শুনছিলাম ভাই, সে ওই হাদিসটা পড়ে যাচ্ছে আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদ্দাসা কাযিবা, কাল পরশুদিনও পড়েছে। এর আগে আমি 2-3বার ভুল ধরিয়ে দিয়েছি, ওরা আমাদের ওয়াজ শোনে না, টিকতে পারবে না। আমরা কিন্তু ওদেরটা শুনি, মানে সার্জন করতে হয় তো আমাদের মাঝে মাঝে, বুঝতে পারেন? মিথ্যা অপবাদ দিলে তো সেই জায়গাগুলোতে আমাদের আবার সত্য দলিল দিয়ে অসত্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয়। সে পরশুদিনেও 2 মাস আগে থেকে তার এই ইবাদতটা ভুল ধরে দিচ্ছি, তার শোধরানোর ক্ষমতা হয় না, মানে জানে না, দেখতেছে, আবার হাদিসটা দেখতেছে, হাদিসটা দেখেও বলতেছে ইজা হাদ্দাসা কাযিবা। কি হবে? কাযাবা হবে না? কাযাবা ইয়াকযিবু কাযবান ফাহুয়া কাযিবুন, অকুযিবা ইকযাবু কাযবান ফাহুয়া মাকযুবুন, আল আমরু মিনহু ইকযিব ওয়ান নিয়ানু লা তাকযিব, আয-যারফু মিনহু মাকযিবুন ওয়াল আলাতা মিনহু মিকদাবুন মিকদাবাতুন মিকদাবুন ওয়া তাসনিয়াতুহুমা মাকদাবানে মাকযিবানে
মিকদাবানে মিকদাবাতানে মিকদাবানে ওয়াল জামউ মিনহুমা মাকাদিবু 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 আফআলু তাবদিল আকদাবু ওয়াল মুআন্নাসু মিনহু কুদবা ওয়া তাসনিয়াতুহুমা আকদাবানে কুদবায়ানে ওয়াল জামউ মিনহুমা আকদাবুনা আকাদিবু কুদাবুন কুদবায়াতুন। আল কিদবু, আল কিদবু একটি শব্দ থেকে এতটা শব্দ তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কাদিবা, কাদিবা পড়ে যাচ্ছে এখনো। কাদাবারে এটা হচ্ছে দরাবা ইয়াদরিবু বাব থেকে, কাদাবা ইয়াকদিবু মানে মিথ্যা বলা। কাদাবা মানে সে মিথ্যা বলেছিল, ইয়াকদিবু মানে সে মিথ্যা বলছে, বলবে। কাদবান বা কিদবান মাসদার মানে মিথ্যা বলা। কুদিবা তাকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, ইকদাবু তাকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে বা হবে। নাউজুবিল্লাহ বলেন। কাদিবুন মিথ্যুক, মাকদুব যাকে মিথ্যা প্রমাণিত, মিথ্যা অপবাদ দেওয়া হলো, যাকে মিথ্যুকে পরিণত করা হলো। মাকদিব যেখানে মিথ্যা বলা হয়, যেখানে মিথ্যা বলা হয়। মিকদাব মিথ্যা বলার যন্ত্র, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা। আকদাব অধিক মিথ্যাবাদী, অধিক মিথ্যাবাদী। আল্লাহ এই মিথ্যুকদের হাত থেকে আমাদের হেফাজত করুক, বলুন আমিন। বাবু যে কথা বলছিলাম, আমার ওয়াজের সাবজেক্ট একটাই আছে, মাঝখানে একটু মাঝে মাঝে ওটাও ওই শব্দই যে আল্লাহ আমার রব এত নিয়ামত দিলেন, মায়ের দুধ খেয়ে পেট ভরছিল না, আল্লাহ দাঁত দিল, খাচ্ছি, শক্তিশালী। যৌবন দিল, কত লোকের তো যৌবন নেই, স্ত্রী চলে যায়, কত লোকের স্বামী চলে যায়, ঠিক না বল? হ্যাঁ, তাহলে যৌবনটা আল্লাহ প্রদত্ত আর এক বড় নিয়ামত, জোরে বলুন। সেই যৌবন বয়সটা ব্যয় করতে হয় ইবাদতে না নারীবাজিতে? কারণ নিয়ামতটা দিয়েছে কে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিনেতে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের বসবাসের জায়গা থাকবে। আল্লাহ পাকের নবী বললেন, ওই 7 শ্রেণীর মানুষের ভেতরে এক শ্রেণী হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 শ্রেণীর মানুষের ভেতরে ওই যুবক যুবতীরা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পেয়ে যাবে। নাশাআ ফি ইবাদাতিল্লাহি, যাদের যৌবন জীবনটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে। যৌবন জীবনটা যাদের আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, জুড়ে বলুন। ওই হাদিসে 7 শ্রেণীর ভেতরে আরেকটা শ্রেণীর কথা আল্লাহ নবী বলেছেন, অরাজুলুন, অরাজুলুন তাতলুবু ইমরাতুন দাতা মানসাবিন ওয়া জামালিন। নবী বললেন, আর ওই পুরুষের দলেরাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, যাদেরকে ডাকলেন, যাদেরকে ডাকলেন, সন্ধান করলেন, খুব সম্ভ্রান্ত পরিবারের এক সুন্দরী রূপসী মহিলা। কিসের জন্য ডাকলেন? যে এসো, আমি তোমার সঙ্গে খাওয়া হিসাব পূরণ করি, তুমি তোমার খাওয়া হিসাব চাহিদা আমার সঙ্গে পূরণ করো। অথচ নেই দুজনের ভেতরে বিবাহের সূত্র, বিবাহ বন্ধন নেই। এইরকম কোন সম্ভ্রান্ত পরিবারের সুশ্রী সুন্দরী নারী যদি কোন পুরুষকে ডাকে, আর পুরুষটা যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, জোরে বলুন, পুরুষটা যদি বলে যে হে আল্লাহর বান্দি, আমি এই কাজে পা বাড়াতে আমার আল্লাহকে ভয় পাচ্ছি, আরেকটু জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ওই লোকটার জন্য আল্লাহর আরশের ছায়ার একটা সিট তার জন্য রেজিস্ট্রি হয়ে গেল, জোরে বলেন। সুতরাং আল্লাহ প্রদত্ত এত নিয়ামত ভোগ করছি, সুতরাং আমাদের উচিত আল্লাহ আমার রব, ওই কথাটার উপরে স্থির থাকা। আল্লাহ তৌফিক বলুন আমিন। আল্লাহর একজন ওলি বান্দা সিদ্দিক সাকতি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি, ওগো আল্লাহর বান্দা মনে রাখো, স্থির না থাকলে কত ভয়ঙ্কর। আল্লাহ পাকের ওলি বান্দা সিদ্দি সাকতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সফর করতে করতে ক্লান্ত হয়ে বললেন, না 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 না, ক্লান্তি দূর করার জন্য আল্লাহ পাকের ওলি সিদ্দি সাকতি রহমাতুল্লাহ আলাইহি একটি গাছের তলায় হেলান দিয়ে আরাম করছিলেন। আল্লাহর ওলি সিদ্দি এরা আরাম করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা গাছের জবানটা খুলে দিল, জড়বস্তু গাছ। আল্লাহর ওলি সিদ্দিকে আরবি ভাষায় ডেকে বললেন, ইয়া সিদ্দি কুম মিথলি, হে সিদ্দি তুমি আমি গাছের মতো হয়ে যাও। গাছ আল্লাহর ওলিকে বলছে তুমি আমার মতো হও। কথাটা কঠিন কথা না? গাছ আল্লাহর ওলিকে বলছে তুমি আমার মতো হও। আল্লাহর ওলি বললেন, কাইফা আকুনু মিথলাকা, আমি তোমার মতো হব কিভাবে? আমি তো মানুষ, তুমি তো গাছ। আমি মানুষ, তুমি তো গাছ, তো আমি তোমার মতো হব কি করে? কাইফিয়াতটা বলো, রুলসটা বলো, পদ্ধতিটা বলো। গাছ জবান ছেড়ে দিয়ে বলল, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা বিল আহজারি ফারমিহিম বিল আথমার। ওগো আল্লাহর ওলি বান্দা, তুমি কি জানো না মানব জাতি, তোমাদের জাতি, তোমাদের দল মানুষেরা তো গাছের তলায় এসে গাছের ডালে ঢিল মারে, গাছের ডালে তারা ইট পাটকেল পাথর ছড়ে দেয়, ঢিল মারে, ইট মারে। আমরা তো বিনিময়ে ডাল ভেঙে গাছের উপরে, গাছের ডাল ভেঙে ওই মানুষগুলোর ঘাড়ে পড়তে পারতাম। আল্লাহর ওলি সিদ্দি তুমি আমার মতো কেমন হবে তুমি জানো না? না 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 না, মানুষ আমাদের ঢিল মারে, ইট মারে, আমরা পাটকেল ছুঁড়ে না দিয়ে আমরা গাছের থেকে সুস্বাদু টাটকা ফল আমরা ছুঁড়ে দেই। জোরে বলুন। আরে ভাই, দুনিয়ার মানুষকে মানুষ ঢিল মারলে কি মারে? ইট মারে, ইট মারলে পাটকেল দেয়, চর মারলে ঘুষি দেয়, ঠিক না বল? হ্যাঁ, তা দুনিয়ার মানুষের এই যে স্বভাব, গাছ বলতেছে শোনো, এই স্বভাবটা ছাড়তে হবে। আমার মতো কেমন করে হবে বুঝতে পারো না? ওই স্বভাব ছেড়ে মানুষ আমাদের ঢিল মারে, আমরা ফল দেই। মানুষ যদি ত্রুটি বিচ্যুতি করে ক্ষমা করে দেবে। জোরে বলুন। তো উনি আল্লাহর ওলি খুব নিজে নিজে লজ্জিত হচ্ছিলেন যে তাই তো, মানবের চরিত্র তো খুব খারাপ। মানুষ মারলে মানুষ প্রতিশোধ নেয়, তার প্রতি কঠোর সাজা দেয়। আর গাছের চরিত্র তো বেশ ভালো, গাছের তলায় লোক দাঁড়িয়ে ঢিল মারে আর ওরা ফল দেয়। আল্লাহর ওলি সিদ্দি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি করল না, এক বিসর্গ দেরি করল না। মুহূর্তের ভেতরেই আল্লাহর যেহেতু তিনি হাক্কানি ওলি বান্দা, আল্লাহ তাআলা ব্রেন আর মস্তিষ্ক তৈরি করে দিল। তিনি গাছকে ডেকে বললেন, হে আল্লাহর জড়বস্তু, আল্লাহর সৃষ্টি জড়বস্তু গাছ, এটা তোমাদের ভালো চরিত্র। না 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 না, মানুষ তোমাদের গাছের তলায় এসে বসলে ছায়া দাও, আবার ঢিল মারলে তোমরা ফল খেতে দাও। এত মহৎ গুণ অনেক মানুষের ভেতরে দেখতে পাওয়া যায় না। কিন্তু দয়া করে বলো, কাইফা মাসিরুকা ইলান নার, তোমরা এত ভালো হবার পরেও, তোমাদের চরিত্র, তোমাদের আদর্শ এত উত্তম হবার পরেও, কাইফা মাসিরুকা ইলান নার, কেন তোমাদেরকে দুনিয়ার আগুনের জ্বালানি বানানো হলো? সুবহানাল্লাহ। তোমরা এত ভালো, কিন্তু একটু বলবে গাছ, কেন তোমাদের দুনিয়ার আগুন জ্বালানি বানানো হলো? গাছ বলতেছে, ওইটাই তো জানানোর জন্য এত কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে বলুন। গাছ জবাব দিয়ে বলল, আল্লাহর ওলি বান্দা সিদ্দি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি, না 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 না, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন দুনিয়ার মাটিতে
মাটিতে হাওয়া চলে, দুনিয়ার মাটিতে যখন বাতাস প্রবাহিত হয়, ফামলাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা, যখন প্রবল গতিতে বাতাস চলে, যখন ঘূর্ণিঝড় শুরু হয়, আমরা গাছের ডাল আর আমরা স্থির থাকতে পারি না, টলমাল টলমাল করি, এদিক ওদিক করি, এক পর্যায়ে আমাদের গোড়া নড়বড় হয়ে আমরা উল্টে পড়ি। আর তখনই দুনিয়ার মানুষ আমাদের জ্বালানি রূপে ব্যবহার করে। ও আল্লাহর ওলি বান্দা সিররি, মাথায় রাখো, আমাদের গুণ চরিত্র অনেক ভালো, কিন্তু স্থিরতা না থাকার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ার আগুনে জ্বালানোর জ্বালানি বানিয়েছে। ও সিররি, মনে রাখো, কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিয়েছে, অকুদুহান নাস ওয়াল হিজারাতু, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানব জাতি যদি আল্লাহকে রব বলার পরে মৃত্যু পর্যন্ত ওর উপরে স্থির না হয়ে আমরা গাছের মতো যদি হেলদোল করে, গোড়া উল্টে ন্যায় পথ থেকে যদি বেরিয়ে পড়ে, সত্য আর মিথ্যার ভাতের মাঝখানে পার্থক্য না করে, মানব জাতি যদি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথাটার উপরে স্থির না হতে পারে, মজবুতের সঙ্গে দাঁড়িয়ে না থাকতে পারে, আল্লাহ ওই কোয়ালিটির মানুষগুলোকে জাহান্নামের জ্বালানি বানিয়ে দেবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত নেন স্থির হবেন কিনা, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ মন থেকে বলেন, তা নাহলে বলো জাহান্নামের আগুনই আমাদের খোরাক। আরে ভাই, আল্লাহ রুহু জগতে বলল তোমাদের কি আমি রব নয়? ওটা অ্যাকচুয়াল প্রশ্ন নয়, ওটা অ্যাকচুয়াল ওই সিলেবাস, প্রশ্নপত্র, সাজেশন বলতে পারেন। আসল প্রশ্ন হবে মরার সাথে সাথে 3.5 হাতের ভেতরে। ওই কথাটা আল্লাহ ঘুরিয়ে মারবে, মার রব্বুকা। ওটা সাজেশন, ওটা সাফল্য বই, ওটা প্রশ্ন উত্তর বিচিত্রা, ওটা সাজেশন পেপার। মানে ওটা প্রশ্ন করেনি, জানিয়েছে, উত্তরটা অ্যালার্ট করেছে আল্লাহ যে জেনে নে আমি রব। আর ওই প্রশ্নটা 50-60 বছরের জীবনে কেমন করে উত্তরটা করেছেন আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথেই বলবে, মার রব্বুকা, তোমার প্রভুকে। সুবহানাল্লাহ বলেন। উত্তরটা দিতে হবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। যদি বলুন, সুতরাং রুহু জগতে প্রচার করে দেওয়া, প্রকাশ করে দেওয়া উত্তর আল্লাহ আমার রব, এই কথাটা সঙ্গে নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে, সংসার জীবন পরিচালনা করতে হবে, হুজুরগিরি করতে হবে, নেতৃত্ব করতে হবে, সমাজ চালাতে হবে, ব্যবসা করতে হবে, স্ত্রীর সঙ্গে মিশতে হবে, ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখতে গিয়ে আল্লাহ আমার রব এ কথাটা বেরেনে রাখতে হবে। জমি জায়গা মাফ করতে গিয়ে আল্লাহ আমার রব এটি বেরেনে রাখতে হবে। খোকা শোনো, সুতরাং আল্লাহ আমার রব এটি শুতে বসতে জাগ্রত অবস্থায় সব ক্ষেত্রে মাথায় রাখলেই জাহান্নামের জ্বালানি মানুষ হতে পারে, আপনি হবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেছেন যারা আমার রব বলবে আর তার উপরে স্থির থাকবে সব ক্ষেত্রে, আমি তাদের দেব চিরস্থায়ী জান্নাত, তাদের ওই কর্মের পুরস্কার স্বরূপ। আমি আর বক্তব্য লম্বা করতে পারবো না, একটুখানি আমার ভিক্ষার ঝুলি পাতার কেরল মডেল আছে, মাস 3 হলো আলহামদুলিল্লাহ, ওই এলাকা 6 লাভ হয়ে যাবে। কেরল মডেল। আরে ফের বিরোধীদের বুকে কাল কোদাল মারবো, বিরোধীদের বুকে কাল ফের কোদালের মুফতি সাহেব দেবে। জোরে বলুন। ফতোয়াবাজি চলছে, এদিকে অল ইন্ডিয়া সুন্নাতের জবাব, আবার নারী শিক্ষার আন্দোলনের আর একটা ধাপ তারা আগামীকাল লাগিয়ে যাবে ইনশাল্লাহ। জোরে বলেন। দেগঙ্গা থানার অন্তর্গত কলতারাটি রানীহাটি এলাকায় আবার হাই স্কুল সংলগ্ন আবার দাদা পীর কেবলার সিলসিলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রথম কোরআন চালাতে যাচ্ছেন। সাওয়ালাতুন নেসা বালিকা মাদ্রাসার কালকের শিলান্যাস। 10টা থেকে দেখবেন আবার বিরোধীদের বুকে
মাতিন সাহেব, মুফতি সাহেব হুজুর কিবলা আর সারা বাংলার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হিতাকাঙ্ক্ষী দরদি মহব্বতের মানুষেরা তাদের কলিজার আবার কালকে ঠান্ডা হবে ইনশাআল্লাহ। দুর্বার গতিতে কাজ চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ফেমাসত্ব, শিক্ষা আন্দোলন, পিছিয়ে থাকা জাতির চিন্তা ভাবনা আল্লাহ সকল মানুষের অন্তরে আল্লাহ আমাদের ভালোবাসার জায়গা করে দিয়েছে। হয়তো সবাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য হতে পারিনি, সবাই হয়তো দূর থেকে সঙ্গ দিতে পারে না, কিন্তু অন্তরে কোণে আপনাদের মতো মানুষরা আমাদের হুজুরদের এবং আমাদের মতো চুনোপুটি আলেমদের তারা মহব্বত করে। জোরে বলুন। দেশের হুজুর কম নেই, সব ব্র্যান্ডেড কোম্পানির হুজুর, ঠিক বলছি না বল? কিন্তু এরপরেও আমরা চুনোপুটি। আল্লাহ শুকর, আমাদের মায়া মহব্বত ভালোবাসা দেশের মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত ঘোষণা। সুবহানাল্লাহ। এই দোয়াটা করুন, আপনারা আমাদের সঙ্গে যেমন আছেন স্থির থাকুন, আমরাও যেন স্থির থাকতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। কেরল মডেল মসজিদ ইসালে সাহেব মডেলের কি পারপাস কাজ চলছে? আচ্ছা, মডেলটাকে আর একটু বড় করতে হবে। তো ভাই একটুখানি আপনাদের কাছে ধানের হাত পাচ্ছি, একটুখানি সবাই 500,000 টাকা যার যেমন ক্ষমতা একটুখানি মডেলটাকে ওনারা একটু বাড়িয়ে বড় করবেন। যেহেতু দিনের পর দিন ক্লাস বাড়বে, প্রতি বছর ক্লাস বাড়বে, ক্লাস বাড়লে বাচ্চা বাড়বে, সুতরাং তাদের পড়াশোনার পরিষেবা যদি ঠিকমতো না দিতে পারে তো মডেলটা খুব ভালোভাবে চলবে না। তাই যার আল্লাহ যেমন সামর্থ্য দিয়েছে, আল্লাহর কোনো বান্দা এই শুভ কাজের সূচনা করুন, এই শুভ কাজের সূচনা আল্লাহর কোনো বান্দা করুন। আমার এই বাবু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই ছেলেরা যুবকেরা সবাই একসঙ্গে তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আমার এক বাবু 500 টাকা বয়স্ক